করে বাবা, আমি অনেক মাছ দেখছি বড় বড়, কিন্তু আমি ভেটকি মাছ আনতে এত বড় ভেটকি মাছ দেই নেই। আমিও তো দেখি নেই। তুমি না দেখলি কেন, আমরা দেখছি। আমার দাদা সকালবেলা যাইয়েই নিয়ে আইছে। কলা বাগান নেই, এই যে কলার পাতাটা দাও দি। এই দেখো একেবারে টাটকা মাছ। এই যে চালানি মাছ না, 4 কিলো ওজন আছে। 4 কিলো ওজন? হ্যাঁ 4.5 কিলো ওজন মাছটা। 4.5 কিলো ওজন। তো হাত কাটে যাবে করাতের মতন একবারে। করাতের মতন টাটকা মাছ না, দেখ কিচ্ছু আনি আনতে, বরফের মাছ না তো। মাছগুলো কিরকম বড় বড় নাকি? হ্যাঁ ওই দাও কাটি আমি। বাবা তো ভালো বড় বড় আছে। হ্যাঁ এটা সাধারণত চালানি মাছই আমরা খেয়ে থাকি, লোকাল মাছ এত বড় খুব কমই দেখেছি আমি। আর মাছটা এখনো পুরো টাটকা রয়েছে, কান কোটা দেখেন। আজকে সকালে ধরা মাছ। হ্যাঁ এটা পুকুরের মাছ বাবা। এটা এখন অনেকজনে ভেটকি মাছের দাম প্রচুর, তো যার জন্য ভেটকির চাষটা হয়। আগে হতো না ভেটকি, কাতলার থেকেও চড়া লাগছে, রুই কাতলার মতন লাগছে দেখতে। আর ভেটকি মাছের চোখটা কিন্তু একটু আলাদা হয়। রুই কাতলার চোখটা একটু এক ধরনের হয়, আর ভেটকি মাছের চোখটা কিন্তু মাথাটা দেখলে বোঝা যায়, মাথাটা কিন্তু আমার না। হ্যাঁ একটু চ্যাপটা একটু চ্যাপটা ধরনের মাথাটা। ভেটকি মাছের পাতুরি, আজকে পাতুরি খাবো নয় মা? হ্যাঁ ভেটকি মাছের পাতুরি তো নাম করা, ওটাই আজকে খাওয়া হবে। সালাটা ঠিক আছে ঠাকুমা? হ্যাঁ হাতে কি আস্বাদ এই মাছটা, কাতল মাছের মতন প্রায়, একটু ছোট আছে কাতল মাছের দিকে। তা ভেটকি মাছের আঁশ পাতলা হয়, মানে কাতলা মাছের আঁশ যতটা মোটা হয় ভেটকি মাছের আঁশ অতটা মোটা হয় না। এর কান কত আঁশ রয়েছে দেখ বাবা, তনু। হ্যাঁ আর মাছ তো তা ভালো, একদিকে আঁশগুলো বড় বড়, চিতল মাছের মতো বলে। চিতল মাছের আঁশ ছাড়াতে খুব কষ্ট হয় মা। আরে বাবা মা আর ছাড়েই না। ওমা সে মনে হয় আমরা পুরী যাবো, চিতল মাছের আঁশ ছাড়ানোই হচ্ছে না সেই টাইমে। পেটটা কত চওড়া না? আমাদের ওই লোহার তাওয়াটাই নেবার। ওই তাড়াতে করবো আজকে, আসি ছাড়া নেব না, বসতে নিয়ে আসি। ধরতে হবে নাকি? দেখি না পারলে ডাকবো। ছেড়ে দেবে। এই কাঁটাগুলো যা ধার নামা, এই জন্য ভয় লাগে। ভেটকি মাছের কিছু কিছু কাঁটা, এই যে পিঠের কাঁটাটা না প্রচণ্ড ধার। ধরবো নাকি? না দাঁড়াও, বাহ সুন্দর কেটে গেল। এরকম একটা লেজ দিতে হবে অঙ্কিতকে খেতে। অঙ্কিতের বিয়েতে না মাথা দিবি তো। দেখতেই ভালো লাগে, অতটা বড় খেতে কেড়েছেন। ভালো হয়েছে, আর এই মাছের কাটা কম, কাটা নাই। শুধু মাংস না? হ্যাঁ চাক চাক পুরো একদম। এর মধ্যে একটু কাটা নাই, এর মাছে কাটা নাই। এই যে এই দেখো একেবারে খান্ডা খান্ডা পিস। যেগুলো রান্না করবো সেইগুলো আমি দিয়ে নিয়েছি। মাছের পাতুরির জন্য কিছু মশলা বেটে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, সামান্য একটু হলুদ আর একটু লবণ, আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এর ভিতরে কটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো।
দাদা ভাই দিদি ভাই পাতুরি রানবো তো, তো কলার পাতা তো লাগবেই, তো যাই দেই কটা কলার পাতা কাটিয়ে নিয়ে এসি গে। পাতাটা খুব সুন্দর। আরেকটা আছে দেখো উপরে। পাতা যা তিনকে আনিছি, খুব সুন্দর পাতা। এইবার সব মশলা দিয়ে মাছটারে ভালো করে মাহাইয়ে পাতার উপর দেবো। আমাকে গাছে হয়েছে গন্ধরাজ লেবু, তা আমি সেই গন্ধরাজ লেবুর রস দেবো। তো তোমরা পাতি লেবুর রসও দিতে পারো। লেবু এখনো বতি হয় নাই ভালো করে। আরে দেশ কেন তাইতে কি সুন্দর ঘ্রাণ হবে না। যা গন্ধ বেরোচ্ছে, দেখবা এরকম কাঁচা কাঁচা থাকে তাতেই বেশি গন্ধ বেরোয়। পাকা লেবুগুলো কিন্তু গন্ধ বেরোয় না বলো বেশি। লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, সর্ষে আর পোস্ত একসাথে বাটা, একটু আদা কুচি দেবো, আর দেবো কাঁচা সর্ষের তেল। এইবার 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এত ছোট একটা তাওয়া 2 জন লাগে। ছোট দাও তাই তো কাজে লাগে। আমাকে তারা দেখলেই মানুষের ভয় হবে। 10 মিনিটের মতন তো ঢাকা দিয়ে রাখছিলাম, তো এইবার পাতার উপরে দিয়ে দেবো। মাছগুলোর পিসগুলো যা সুন্দর তাই আছে আমি আজকে। এখনই বলতে আছি। এত সুন্দর পিসগুলো। ঠান্ডা ঠান্ডা পিস। এইটুক দিয়ে দাও। মাছের উপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার পাতার উপর এই থালাটা দিয়ে চাপা দেবো। আমাদের বাড়ি 3টা থালা আছে, বড় থালা, মেজো থালা আর ছোট থালা। তো মা গেছে মেজো থালাটা আনতে। ওই থালাটা তো ছোট হয়ে গেছিল, তাই আমাকে বাড়ির এই বড় থালাটা এইটাতে ঢাকা দেবো। হ্যাঁ এটা একদম এইটা একেবারে ঠিক আছে। 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছিলাম, দেখি আনে ঢাকনা খুলিয়ে দেখি কিরম হয়েছে। আস্তে আস্তে জাল দিছি, 30 মিনিট ঢাকা দিয়ে রাখছি, দেখি কি হয়েছে। এই তো হয়ে গেছে, তো গন্ধ বেরোচ্ছে তো। হয়ে গেছে। এই যে কি সুন্দর হয়ে গেছে, এই যে তেল গলে গেছে মাছে, এই যে। খুব ভালো মাছ হবে। হ্যাঁ মাছটা খুব ভালো তেল হয়েছে অনেক তো। মাছটা খেতেও ভালো হবে। তারপর এই মাছ আমি ছোটো তাকাইছি, কিন্তু বড় তাকাই নেই এখনো। কি সুন্দর হয়েছে। মাছটা খেতেও খুব স্বাদ হবে। মাছটা খেতে এত সুন্দর লাগবে চিন্তা করা যাবে না। তেল দিয়েছিলেন না মাছের তেল গলেছে? মাছের তেল গলিছে। হালকা হালকা আছে, হচ্ছে না? দারুণ হয়েছে, খেতে যা লাগবে আজকে। আর জাল দেবো না, পাতুরি হয়ে গেছে, এখানে নামাইয়ে রাখিয়ে দেবো। এসে তো বেশি জাল দিলি পারে সব রস টানিয়ে দেবে না মাছের। ঘিরান বেরোচ্ছে কি করি। কাঁচা লঙ্কাটা তো দারুণ সিদ্ধ হয়েছে। কলা পাতা একটা আলাদা সেন্ট না? হ্যাঁ বাবা, একটু ঝোল দাও। বাস বাস, একদম বিরাট গরম। এখনই নামালো না। সকালবেলা আমি দাদার বাজারে গেছি, দাদা আমার বলছে কি মাছ খাবি, আর বেট করে দিয়ে পথে বেরোচ্ছে। ভেটকি ভেটকি ভেটকি
কলার পাতা, লোহার তাওয়া, তার উপরে পাতুরি। ও মাছটা ভাপা হয়েছে কত সুন্দর দেখো। দুই ঘন্টা না? এটা জোরে জাল দিলে এত টেস্ট আসবে না বাবা, হালকা হালকা জাল দিবে। মশলাটা, মাছটা ভাপাটা সুন্দর হয়েছে, আর মশলাটা সেরকম দারুণ লাগে খেতে। মাছটা একদম পুরো টাটকা মাছ। হুম, মাছের কাঁচটা দেখা যাচ্ছে পুরো লাল হয়েছে। এটা একদম লোকাল মাছ। সবাই ভাবে যে তোমার কি সবই ভালো লাগে নাকি? ডেলি যদি আমাকে এমন রান্না হয় তাহলে পরে আর সেট হয়ে যায় না যে কতটুকু লবণ দিতে হবে, কী দিতে হবে। আর একটা দাও মাছ। মাছ কিনি ঠিক, কোথায় মাছ চেয়ে এইভাবে খাই খুব কম। ভেটকি মাছের তাও চাম মোটা হয়ে গেছে। আবার এমনভাবে কেটেছি মাছের কাঁটাটার গায়ে সেরকম মাছও জড়িয়ে নেই।